ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো তোমরা যারা টেট অ্যাসপিরেন্টস তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা অনেকেই একটা কোয়েশ্চেন্স বারবার জিজ্ঞাসা করছো। এই ডাউটটা অনেকের মধ্যেই তোমাদের মধ্যে আছে যে তুমি কোন টেটের প্রিপারেশন নেবে, ডব্লিউবি টেট না সি টেট না আদার্স স্টেট। তো দেখো, এই কনফিউশনের মূল কারণ হচ্ছে তোমরা সিলেবাসটা ঠিকঠাক ঘেঁটে দেখছো না, সিলেবাসটাকে অ্যানালাইসিস করে দেখছো না। তো দেখো, এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই যে ডাউট, এই ডাউটটা অনেকটাই দূর করে দেবো। আশা করি এই ভিডিও দেখার পর তোমাদের মধ্যে আর কোনো ডাউট থাকবে না। তো চলো শুরু করি। তাহলে দেখো, আমরা কিভাবে সব টেটের প্রিপারেশন একসাথে নেব, তাই তো? এটাই তো কোয়েশ্চেন, এটারই একটা মাস্টার প্ল্যান যেটা এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো শুরু করি। ফার্স্ট দেখো, কমন সিলেবাস স্ট্র্যাটেজি। তো এবার দেখো, আমাদের সিলেবাসের মানে যদি দেখি আমরা, আমাদের টেটের দুটো সিলেবাস, একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। পেপার 1 হচ্ছে তোমার প্রাইমারি লেভেল এবং পেপার 2 হচ্ছে আপার প্রাইমারি লেভেল। কেউ যদি প্রাইমারি লেভেলের প্রিপারেশন নিতে চাও, তোমাকে বলবো তুমি সেটেটের যে পেপার 1-এর সিলেবাস সেটা কমপ্লিট করে নাও, তাহলে তোমার সব সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে গেল। সেটা ওয়েস্ট বেঙ্গল টেট হোক বা আদার্স স্টেট টেট হোক। 10% পার্থক্য আছে ল্যাঙ্গুয়েজের, সেটা পরে তোমাকে বলছি। তাছাড়া আমাদের যে স্টেট টেট এবং সি টেটের মধ্যে পার্থক্য হচ্ছে, সি টেটের যে কোয়েশ্চেন পেপার সেটা হয় দুটো ল্যাঙ্গুয়েজে, বাইলিঙ্গুয়াল, সেটা হয় হিন্দি এবং ইংলিশ। আমাদের যে রাজ্যের টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, সেটা হয় তোমার বেঙ্গলি এবং ইংলিশ। এটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এবার কেউ যদি চাও যে তুমি আপার প্রাইমারি লেভেলের প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমাকে বলবো যে সিটেটের যে পেপার 2-এর সিলেবাস সেটা তুমি কমপ্লিট করে নাও, তাহলে তোমার ডব্লিউবি আপার প্রাইমারি টেট, তাছাড়া আদার্স স্টেট যে আপার প্রাইমারি টেট সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কারণ সমস্ত যে রাজ্য, সে রাজ্যগুলো দেখবে এনসিটির গাইডলাইন্স মেনে 150 মার্কেরই কিন্তু পরীক্ষা নেই, এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে 5টা সাবজেক্ট দেখবে যে 5টা সাবজেক্টের প্রত্যেকটা থেকে 30টা করে কোয়েশ্চেন্স থাকে। তার মানে আমরা কি করব না, আমরা কমন সিলেবাস স্ট্র্যাটেজি ফলো করব। সব সিলেবাসই কিন্তু একই, 10% পার্থক্য যেটা তোমাদেরকে বললাম। তারপর দেখো, তাহলে কমন স্ট্র্যাটেজি কেন বললাম, যে সব টেট পরীক্ষার মূল বিষয়গুলি প্রায় একই। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্ট্র্যাটেজি। সেকেন্ড হচ্ছে দেখো, একটি স্ট্যান্ডার্ড বই সেট রাখো। এবার দেখো, একাধিক বই না পড়ে সীমিত ও ভালো বই বেছে নাও। ধরো আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টস, আমরা রীতা পাবলিকেশনের বইটা পড়ছি। এবার আমরা যখন সিটেট দিতে যাচ্ছি, আমাদের একটা ব্যারিয়ার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কারণ সেখানে দেখবে হিন্দি এবং ইংলিশে কোয়েশ্চেনটা হয়। তো তোমাদেরকে বলবো যে তোমরা যখন পড়বে তখন ইংলিশ টার্মগুলো কিন্তু মনে রাখবে, বিশেষ করে সিডিপির যে ইংলিশ টার্মগুলো, পেডাগজির যে ইংলিশ টার্মগুলো, সেগুলো কিন্তু মনে রাখবে। তো এটুকুই পার্থক্য তোমাদের, যে এই ইংলিশের সমস্যাটাই হয়, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা থাকে, যে যখন আমরা পরীক্ষাটা দিতে যাই তখন যেহেতু ইংলিশ এবং হিন্দি থাকে, তো হিন্দি তো আমাদের মাদার টাং না, সেই জন্য আমরা পারি না, তো ইংলিশটা আমাদের অনেকটাই অনেকের সমস্যা করে। তো তোমাদেরকে বলবো সেভাবে তোমরা মক টেস্ট দিয়ে দিয়ে নিজেকে প্রিপেয়ার করবে। তার মানে তুমি যে বইটা কিনেছো, অর্থাৎ ধরো যে রীতা পাবলিকেশনের বইটা কিনেছো, সেটাকেই বারবার রিভিশন করো, সেটাকেই পড়ো, দেখবে ওখান থেকেই কোয়েশ্চেনগুলো আসে, শুধু ল্যাঙ্গুয়েজটা আলাদা, যে কোয়েশ্চেনটা তোমার ইংলিশে আসে, এটুকুই পার্থক্য। তোমাকে বই চেঞ্জ করার কিন্তু কোনো মানে হয় না। তুমি কি করো না, ওই বইটাই প্র্যাকটিস করো এবং বেশি বেশি মক টেস্ট দাও, এবং ইংলিশ টার্মগুলো তোমাদেরকে বললাম যে তোমরা মনে রাখবে। তারপর দেখো, বেশি বই ইকুয়াল টু হচ্ছে বেশি কনফিউশন। যত বই পড়বে তত কিন্তু তোমার কনফিউশন ক্রিয়েট হবে। অনেকে দেখবে গাদা গাদা নোট আছে, অনেকগুলো বই আছে, একটা সাবজেক্টের মাল্টিপলস বুকস আছে, রাখবে না, একটা স্ট্যান্ডার্ড বই ফলো করো। তো এই সিলেবাস নিয়েই কিন্তু আমি তোমাদের বুক লিস্ট নিয়ে একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। দেখবে একদম বেস্ট বুক লিস্ট তোমাদের পেপার 1 এবং পেপার 2-এর, সেটা তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে দেখবে পেয়ে যাবে। তাহলে এটা হলো 2 নম্বর। 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে কনসেপ্ট প্লাস এমসিকিউ একসাথে পড়ো। মানে একটা ধরো যে চ্যাপ্টার পড়ছো, তাহলে প্রথমে তুমি কি করবে না, কনসেপ্ট বিল্ড করবে। তারপর কনসেপ্ট বিল্ড হয়ে গেলে, অর্থাৎ চ্যাপ্টারটা যখন পড়া শেষ হয়ে গেলো, চ্যাপ্টারটার শেষে দেখবে এমসিকিউ। রীতা পাবলিকেশনে যে বইটা বলেছি তোমাদেরকে, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবে এমসিকিউজ দেওয়া আছে, তাহলে এমসিকিউগুলো কী করবে না, প্র্যাকটিস করবে। এবার দেখো, শুধু থিওরি পড়লে হবে না, মানে শুধু তুমি থিওরিই পড়ছো, কনসেপ্ট নিচ্ছ, তাহলেও কিন্তু হবে না। প্রতিটি টপিকের পরে এমসিকিউ প্র্যাকটিস করো, তাই তো? তাহলে এগুলো হচ্ছে প্ল্যান। নেক্সট হচ্ছে দেখো, রিভিশন স্ট্র্যাটেজি, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমার যখন দেখবে যে সিলেবাস কমপ্লিট হয়ে গেল, আর তোমাদেরকে বললাম যে একটা যে কোনো সিলেবাস, তোমাদেরকে বললাম যে হয় তুমি সিটেটের পেপার 2 অথবা আমাদের আপার প্রাইমারি, যে কোনো একটা সিলেবাস পড়লেই হলো। কেন? সিলেবাস সেম।
এবার দেখো তোমার যখন প্রিপারেশন কমপ্লিট হয়ে গেল তখন তুমি কি করো না রিভিশন দাও, এই রিভিশন স্ট্র্যাটেজি ফলো করো। এবার দেখো এই রিভিশনটা তোমার উইকলি হতে পারে। তারপরে হচ্ছে দেখো শর্ট নোটস তৈরি করো। এবার দেখো এই শর্ট নোটস কিভাবে তৈরি করবে, শর্ট নোটসটা কিন্তু অন্যের নোট নেবে না। দেখবে অনেকেই কিন্তু অন্যের প্রিন্ট করা নোট নিয়ে পড়ে, তুমি ওই নোট পড়বে না। মেক ইউর ওন নোটস, তোমার যেগুলো ঘাটতি আছে সেগুলোই তোমার নোটের মধ্যে থাকবে। নিজের নোটস তৈরি করো, বই পড়ে নিজের নোটস তৈরি করো। তারপর হচ্ছে দেখো নেক্সট, এগুলো জানার দরকার নেই। নেক্সট হচ্ছে দেখো যেটা খুবই ইম্পর্টেন্ট, যে আগের বছরের প্রশ্ন যেটা হচ্ছে PYQs, মানে বিগত 10 বছরের কোয়েশ্চেন কিন্তু তোমাকে সলভ করতেই হবে। কেন? অনেক কোয়েশ্চেন দেখবে রিপিটেশন হয়। তোমাদেরকে টপিক ওয়াইজ একটা সিরিজ আমি নিয়ে এসেছি, যেটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে। তো দেখো কেন বলছি, তোমাদের PYQs যদি তোমরা সলভ করো দেখবে যে পেডাগজির তোমাদের পেডাগজিতে 90টা কোয়েশ্চেন থাকে। এই পেডাগজি 90টা কোয়েশ্চেনের মধ্যে তুমি যদি ভালো করে 10 বছর প্রিভিয়াস ইয়ার যদি ফলো করে নাও তাহলে দেখবে যে 40 থেকে 45টা কোয়েশ্চেন তুমি একদম হুবহু কমন পেয়ে গেছো। তার মানে কি হয় না, অনেক প্রশ্ন রিপিট হয়, রিপিটেশন হচ্ছে। PYQ না পড়লে প্রিপারেশন ইনকমপ্লিট, মানে তোমার একটা হেলদি প্রিপারেশন কিন্তু কমপ্লিট হচ্ছে না। নেক্সট হচ্ছে দেখো মক টেস্ট। মক টেস্ট দাও, এখানে দেখো মিক্স প্র্যাকটিস, মানে ভেজ আমরা খাই না কোনো সময়, ভেজ নন ভেজ, তো সেরকমই মিক্স প্র্যাকটিস দিতে হবে তোমাকে। এই না শুধু তুমি CDPর উপর দিচ্ছ, এই না শুধু ম্যাথের উপর দিচ্ছ, এই না যে তুমি শুধু সোশ্যাল স্টাডিজের উপর দিচ্ছ, এমন না যে তুমি সবসময় ল্যাঙ্গুয়েজ পেপারের উপর দিচ্ছ, তাহলে সবসময় মিক্সড প্র্যাকটিস চালাতে হবে। এবার দেখো সপ্তাহে 2টা বা 3টা করে কি দিতে হবে, অ্যাটলিস্ট তোমাদেরকে বলবো যে অন্তত একটা কিন্তু কি দেবে না ফুল মক টেস্ট দেবে যখন তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো আলাদা আলাদা এক্সাম প্যাটার্ন বুঝতে সাহায্য করবে তোমাকে। কেন বলছি, তোমাদেরকে বললাম যে সিলেবাস একই, কিন্তু দেখবে যে আমাদের যে রাজ্যের টেট এবং সিটেটের মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যায়। সিটেটে দেখবে পেডাগজির ওয়েটেজটা অনেক বেশি, মানে রেশিওটা যেটা থাকে ঠিকঠাক দেওয়া থাকে 90 মার্কের, কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে সেটা কম থাকবে। এটা তুমি যদি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করো তাহলে তুমি এই প্যাটার্নটা কিন্তু ধরতে পারবে। তাহলে এই ছিল তোমাদের একটা মাস্টার প্ল্যান, যেভাবে তোমরা সমস্ত টেটের প্রিপারেশন কিন্তু একসাথে নিতে পারবে। আবার অনেকেই তোমাদের মধ্যে দেখবে যে অনেকের DLED করা আছে, আবার BEdও করা আছে, তারা কি করবে? তো তাদের ক্ষেত্রে বললাম যে তোমরা কমন স্ট্র্যাটেজি ফলো করবে। দেখো এখানে কমন, দেখো পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। তাহলে এখানে দেখো পেপার 1 আর পেপার 2 একটু পার্থক্য আছে। দেখো এখানে সায়েন্স এবং আর্টস আলাদা আলাদা আছে। তাহলে দেখো পেপার 1 এবং পেপার 2 কমন সিলেবাস প্রথমে আমরা যদি দেখি তাহলে সেটা হচ্ছে CDP 1 নম্বর, এখানেও CDP। এবার দেখো পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1, এখানেও আছে ল্যাঙ্গুয়েজ 1, এখানেও আছে ল্যাঙ্গুয়েজ 1, এগুলো হচ্ছে কমন। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2, এখানেও আছে ল্যাঙ্গুয়েজ 2, এখানেও আছে ল্যাঙ্গুয়েজ 2। দেখো এখানে আছে দেখো ম্যাথ। এবার সায়েন্সের ক্ষেত্রে দেখো এখানে ম্যাথ মানে কমন হয়ে যাচ্ছে এটা, কিন্তু আর্টসের ক্ষেত্রে দেখো এই যে 4 নম্বর ইউনিট এটা হয়ে যাবে SST। এর মধ্যে আসবে তোমার সবচেয়ে বেশি ওয়েটেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে হিস্ট্রি, তারপর হচ্ছে জিওগ্রাফি, তারপর হচ্ছে পলিটি। এবার দেখো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে তুমি যেই স্ট্রিমের স্টুডেন্ট হও না কেন তোমার 3টে সাবজেক্ট কিন্তু তুমি কমন পেয়ে যাচ্ছ 4 নম্বরে। দেখো সায়েন্সের ক্ষেত্রে 4টা কমন পেয়ে যাচ্ছ, ম্যাথ। এবার দেখো এই 4 নম্বরে এখানে দেখো যে পেপার 2 ম্যাথ এবং জেনারেল সায়েন্স, আর এখানে হচ্ছে তোমাদের SST, এটুকুই পার্থক্য। তাহলে এভাবে যদি তোমরা প্রিপারেশন নাও, আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে, এবং টেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।